বন্ধুরা, আমি বাসন্তী রান্নাঘরে আজকে আমি পাঁপড় বানাবো। পাঁপড় কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। আজকে পাঁপড় বানাবো কাঁঠাল পাতা দিয়ে, রঙিন রঙিন পাঁপড় বানাবো, দেখতে থাকো। এক বাটি আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, 4 চামচ ময়দা দিচ্ছি, 2 চামচ, 3 চামচ। এবার দুটা মিশিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালো জিরা দিচ্ছি 1/2 চামচ, একটু খাওয়া সোডা দিচ্ছি যাতে মুচমুচে হয়। আর ফুড আমি পাঁপড় বানাবো, সেই জন্য আমি এইখানে সবুজ রঙের পেটে রস বের করে নিয়েছি। 1 চামচ এই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। করে আমি জল দিয়ে মেখে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে। এবার সবুজ রঙের যে কালারটা আমি পালং শাক দিয়ে বেটে আমি করেছি, সেই কালারটা আমি ভালো করে মেখে নিচ্ছি। একটু জল লাগবে। দেখো আমি কিভাবে বুঝবো যে আমার পারফেক্ট হয়ে গেছে। এইভাবে চামচের হাতা দিয়ে আমি পিছন দিকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে দাগ টানা যাচ্ছে। এইভাবে আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে। আমার পারফেক্ট হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আমি কালারের জন্য অল্প করে বাটিয়ে করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি লাল কালার দিয়েছি, ফুড কালার। আমি এবার এই ব্যাটারের সাথে মিক্সড করে দিচ্ছি। এবার এটা আমি হলুদ কালার নিয়ে নিয়েছি। সুন্দর কালারটা হয়েছে। এবার আমি কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতার পিছন দিকে আমি তেল মাখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প করে আমি পিছন সাইডটা তেল মাখিয়ে নিয়েছি। সবগুলো আমি মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতার মধ্যে ব্যাটারটা আমি মাখিয়ে দিচ্ছি। এবার আমি সবুজ কালারটা নিয়েছি, সবুজ কালারটা এইভাবে আমি বুলিয়ে দিচ্ছি। এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য জাল দিয়ে দিচ্ছি। আমার পাঁপড়টা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এবার ঠান্ডা করে দেখাবো। ঠান্ডা হোক। ব্যাটারটা করেছি সেই সাদা ব্যাটারে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে। এই যে হলুদ ফুড কালার নিয়েছি, এবার হলুদ ব্যাটারটা আমি এই কাঁঠাল পাতার সাথে আমি মাখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই পাঁপড়গুলো বন্ধুরা ব্যাপক, দেখতেও যেমন খেতেও সুন্দর, খুব ভালো লাগে। পাতায় যে পাঁপড় বানিয়েছি, পাঁপড়টা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা, অল্প করে হালকা করে টেনে নিচ্ছি। ব্যাপক লেগেছে দেখতে বন্ধুরা। সবুজ পাঁপড়টাও আমি তুলে নিয়েছি। দেখো আমি এবার সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে তুলে নিচ্ছি হালকা করে। কত সুন্দর, একদম খুব ভালো লাগছে বন্ধুরা আমাকে বানাতে। কত সুন্দর উঠে যাচ্ছে একদম। একটু অল্প করে তেল মাখিয়েছিলাম কাঁঠাল পাতাতে। এই পাঁপড়গুলো
হালকা রোদে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি এই পিঠে পাঁপড়টা বানিয়েছি কাঁঠাল পাতা দিয়ে। কত সুন্দর দেখতে লেগেছে, যেমন পুরো অবিকল কাঁঠাল পাতা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই পাঁপড়গুলো আমি এখন শুকাতে দিচ্ছি। রোদেও শুকাতে পারো, আর বন্ধুরা না হলে পাখার ফ্যানেও শুকানো যাবে। আমি হালকা দেখো, পাঁপড়গুলো যে আমি বানিয়েছিলাম রোদে শুকিয়ে নিয়েছি। 2 দিন লাগছে আমার রোদে শুকনো হতে। আমি এবার তেলে ভেজে দেখাচ্ছি। দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে, কি সুন্দর ঠনঠনে শব্দ হচ্ছে একটা। দেখো আমি এবার তেলের উপরে একটা ছেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠছে, হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সুন্দর মুচমুচে, হাতে হাতে দিয়ে মানে মুড়লেই কি সুন্দর ভাঙা হয়ে যাচ্ছে। এইভাবে বাড়িতে বানিয়ে বন্ধুরা তোমরা খাবে।